বাসান এবার দিলটা নরম করবেন, সিদ্ধান্ত হয়ে গেল আজকের ফাতেমা আজান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরা কুরাইশ বংশের সন্তান, অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আজান দিবে নয় ওমর দিবে। কালো বেলাল এই দেশের সন্তান নয়, বৈষম্যতা তখনও দূর করতে পারে নাই। কিন্তু আমার আল্লাহর কাছে যে বেলালের এত গ্রহণযোগ্যতা বাবা, এটা আমার নবী ছাড়া কোনো সাহাবী বুঝতে পারে নাই। এ আমার কলিজার টুকরা ভাইরা, এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন। আমি আপনার দুইটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রোকনে আমিনের পাশে বসে বসে কান্দে আর বলে, মালিক, বিশ্বনবী হলে মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আমার আজান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্বনবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে উঠে না। আজকে আমি কালো বিদায়, ভিন দেশের ছেলে বিদায় পাপতে মক্কার আজান দিতে পারবো না। তাহলে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বিলাল জানতো না, কালো হোক আর ধলা হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনে আমিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি, মসজিদে নববীতে বেলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সুবহ সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। বাজান এবার আমার দিকে তাকান। বেলাল আলীর ঘাড়ের উপর উঠিয়া মক্কার ছাদে গা উঠলেন। কাবাগরের ছাদে দাঁড়াইয়া এত জোরে আযান দিলেন। ইন দি মিন টাইমে বাবা আবু সুফিয়ান তখন কাবাগরের হেরেমের মধ্যে ঢুকছে। ঢুকিয়াই দেখে, হায় 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 রে, খালি টুপি আর টুপি। এই মুসলমানের পোলা 10,000 সাহাবী নিয়ে ফাতে মক্কা অর্থাৎ মক্কা দখল করলেন। এই যে মাথায় যে দেখতেছেন চুল নাই, এটা মক্কার থেকে কাইটে আসছে। যেই জায়গায় আমার নবী 10,000 সাহাবী নিয়া মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, আবুল কালাম আজাদের কাছে জিজ্ঞাসা করবেন, মা খাদিজার বাড়ির কেবলের নিচে মাকামে হুজুনের লাস্ট বর্ডার আর হেরেমের শুরু আর মাকামে হুজুনের শেষ, এর মাঝখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে ফাতাহ। কি নাম? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেখানে এই সূরাটা নাযিল হয়েছে, যেই পতাকার মধ্যে এই সূরাটার অংশ বিশেষ লেখা ছিল, বিশ্বনবী এখানে ফাতে মক্কার পতাকা গেড়েছিলেন, যেই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম। দুইটা পতাকা দুই দিকে পথ করে আকাশে উঠতেছে। এই জায়গাটার নাম হলো মসজিদে ফাতাহ। শুধু আপনাদের খেদমত আরজ করব, কথাগুলি দিলের কানে শুনবেন। এই মসজিদে ফাতাহ তাবু গেড়ে দিলেন বিশ্বনবী। দেখলেন আমাদের সভাপতি সাহেব মুজিবুর রহমান চাটগামী সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন ফাতে মক্কা সম্পর্কে। বিশ্বনবী ফাতে মক্কা সকালবেলা বললেন, চুলা বেশি বানাও, বাথরুম কম বানাও।
সুবহানাল্লাহ বাইতে যায় কইেন। দেখছেন আমার নবীর বেরেন কি? চুলা বেশি বানাও, বাথরুম বুঝেন তো একবারে আল্লাহর পাগল কয় টয়লেট ঠিকই আছে, আরামের জায়গা। ওই জায়গা যদি আল্লাহ বন্ধ করে দেয়, খাওন দাওন আর বউ কোনোটা ভাল লাগবে না। কথা কর না কে? খালি একটু একটু পরীক্ষা করে দেখেন। আপনি দয়া কলা আছে না, দয়া কেলা, ওই এর কতগুলো বিচি খাইয়েন, আটকে যাবে। তারপরে দেখবেন আপনার কাছে কেমন লাগে। কথা বলেন না কেন? হে বাজান, ওটা খুব আরামের জায়গা। তামান নবী আরামের জায়গা বানাইতে বললেন বেশি। সাহাবী আসছে 10,000, বাথরুম বানাইছে কম, বাথরুম বানাইছে 3,000, আর চুলা বানাইছে 10,000-এ এক এক করে 3টা করে বানাইছে, 30,000 চুলা। সুবহানাল্লাহ জোরে কোন। বুখারীতে আসছে কিতাবুল মাগাজির মধ্যে 30,000 চুলা, 10,000 সাহাবীর মধ্যে এক একজনে 3টা করে চুলা বানাইছে। এই 3টা করে চুলা বানাবার হিকমতটা কি? আবু সুফিয়ান তখন মক্কার বড় লিডার, দইরা নেন ডাক্তার ইউনূসের মতো। ডাক্তার ইউনূসের মতো ধরে নেন আর কি। আবু সুফিয়ান তখন মক্কার লিডার। আবু সুফিয়ান ডিক্লার দিছে তার সবচাইতে বড় চামচা উতবা আর উতাইবা। উতবার ছেলে ওলীদ, এটা মারা গেছে। মুগিরা, হারেস, এই দুজন বাইসে আছে। এই দুজনকে বলছে যায় দেখতো মোহাম্মদ কত লোক লইয়া মক্কায় আইছে। উতাইবা আর হারেস দুইজন আইছে দেখতে যে মোহাম্মদ কত লোক লইয়া বাক্কা শহরে আইছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? আরে নেতাগুলি যারা কোন হুজুরের রাজনীতি বুঝে না, এই প্যারাগ্রাফ এই থিওরি পড়ে আমরা উলামা একরাম আজকে রাজনীতি শিখছি। কথা কন না কেন? রাজনীতি তো আমার নবী শিখায় গেছে আমাদেরকে হাদিস থেকে। আবু সুফিয়ানের 2টা চামচা আসছে, আইসা তারা জাবালে আবি কোবায়েজের উপরে দাঁড়াইছে। আবি কোবায়েজের পরে দাঁড়ায় দেখে কিসের ছাতার মানুষ গুনবো, চুলাই গুনাই তোর সকাল 10টা বাজছে। 30,000 যদি খালি চুলাই হয়, এক এক চুলাই যদি 100 লোকেরও পাক হয়, তাহলে কত লাখ লোক লইয়া মোহাম্মদ মক্কা দখল করছে। সুবহানাল্লাহ বাইতে যায় কইও। আরো শোনেন, বাথরুম কেন লেগে নবী কম বানাইতে কইছে? আবু সুফিয়ানের বড় চামচা উতাইবা গুনতাছে চুলা, আর হারেস গুনতাছে এলো মানুষের বাথরুমের কাতা। সকালবেলা দেহে এক এক লাইনে টুঙ্গির ইস্তেমার মতো 1000 মানুষ খাড়াই দিছে। এখন ওরা চিন্তা করে এইগুলা মানুষ যদি রাস্তায় খালি বাথরুমের লেগে লাইন দেয়, না জানি ভেরেমের ভিতরে কত লাখ। আবু সুফিয়ান রে যাইয়ে ঠ্যাং ধরে কয় আপনার হাতেও দড়ি পায়েও দড়ি, সিলিন্ডার করেন। আমার বাথরুমের লাইন গুনতে গুনতে 11টা বাজছে, চুলা গুনতে গুনতে পাই জায়গাতে 9:30। মানুষ আর গুনবো কোন সময়? বাজান রে, আবু সুফিয়ান বললেন তোদের কথা আমি বিশ্বাস করি না। চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা গো কলিজার টুকরা ভাইরা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। সিরাতুন নবীর রাজনীতি কাকে বলে গো বাবা? ওই কবরে একা পড়ে থাকবা, কেউ যাবে না। শুধু তোমার সঙ্গে সিরাতুন নবী যাবে বাবা, নবীর সিরাত সুরাতটার সাথে যাবে গো। নবী আমার লম্বা জুব্বা পরেছেন, নবী আমার টুপি পরিধান করেছেন, এই সিরাতটা যাবে গো বাবা। নবী কবে জন্ম নিয়েছেন এটা সঙ্গে যাবে না। শুধু আমি আপনাদের সামনে একটা কথাও শুনতে চাই,
সিরাতুন নবীর দাম বেশি না মিলাদুন নবীর দাম বেশি? উলামা কেরাম বলে। তাকাও এই দিকে। আবু সুফিয়ান বলে তোদের কথা বিশ্বাস করি না, আমি নিচে যাবো। চুলে গলতে গলতে বলার 11টা বাজছে। হে ছাতা চোখ কই থুইছিলি তুই? কয় যাও তুমি মাতবার যাইয়া দাও, তুমি হইয়া পারবানে। চুলে গুনতে গুনতে। আবু সুফিয়ান আপনারা জানেন আমার নবীর শ্বশুর। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বোবা বানাই দিবা। আমার নবীর 6 নাম্বার শ্বশুর আবু সুফিয়ান। আজকে সেই আবু সুফিয়ান হলো মক্কা শহরের প্রধানমন্ত্রী আর মদিনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বিশ্বনবী, স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর। হে আমি এক একটা মন্ত্রীর নাম লই, সুবহানাল্লাহ জোরে কও, হ্যাঁ গো গাড়িতে জান্নাতে যাইতে পারবা। হ্যাঁ ও তোমাগো দেশের মন্ত্রীর নাম ললো, ও বাবা আবাউ তো কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। ওরে বাবার রে, ও 500 টাকার নোট পাইবে এই ডরে। স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু বকর, পররাষ্ট্রমন্ত্রী হযরত আমর, আইনমন্ত্রী হযরত আলী, ত্রাণমন্ত্রী উসমান গনি। এই ফাতে মক্কার সময় বিশ্বনবী 10,000 সাহাবীর মধ্যে সবাইকে নিয়ে আসলেন, সব মন্ত্রীগুলো আসলেন। নবী আমার বললেন, ওমর রে আজকে ফাতে মক্কার একটা আজান দে, আমি খুশির আজান দেব। যখন আজানটা দেওয়া হয়েছিল তখন কোনো নামাজের রক্ত ছিল না। সূরা ফাতিহার তাফসীর খুলে দেখেন, বেলা 11টার সময় কোনো নামাজের রক্ত ছিল না। বিশ্বনবী বলেন শুকুরান একটা আজান দে, কারণ আজানের ধ্বনি মর্মে মর্মে উপলব্ধি করবে। প্রত্যেকটা ভাঙ্গা কুটির থেকে নিয়ে আবু সুফিয়ানের সংসদ পর্যন্ত আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে। সিদ্ধান্ত হলো আজানটা দিব কে? সবাই বলল হুজুর আপনার মুয়াজ্জিন তো বেলাল, কালো বেলাল। মক্কার যারা নতুন মুসলমান হয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমান হয়ে গেছে। যারা নতুন মুসলমান হয়েছে মক্কার বৈষম্য তারা দূর করতে পারে নাই এখনো। বলতেছে একটা ভিন দেশের ছেলে, সে ছিল আমাদের দেশের কিতু দাস, কালো, আজকে ফাতে মক্কার আজান দিবে, সে হতে পারে না। আজান হয়তো আপনি আলীর দিয়ে দেন, না হলে আবু বকরের দিয়ে দেন। আমার আল্লাহর কাছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে কলব পরিষ্কার কার আছে, বিকলবিন সালিম, কার অন্তর পরিষ্কার আছে মাওলার জিকির দিয়া, ওইটাই আল্লাহর কাছে দাম। কথা বলেন না কেন? বাসান এবার দিলটা নরম করবেন। সিদ্ধান্ত হয়ে গেল আজকের ফাতে মক্কা আজান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরা কুরাইশ বংশের সন্তান, অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আজান দিবে নয় ওমর দিবে। কালো বেলাল এই দেশের সন্তান নয়, বৈষম্যতা তখনও দূর করতে পারে নাই। কিন্তু আমার আল্লাহর কাছে যে বেলালের এত গ্রহণযোগ্যতা বাবা, এটা আমার নবী ছাড়া কোনো সাহাবী বুঝতে পারে নাই। এ আমার কলিজার টুকরা ভাইরা, এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন। আমি আপনার দুইটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রোকনে আমিনের পাশে বসে বসে কান্দে আর বলে, মালিক, বিশ্বনবী হলে মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন।
আমার আজান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্বনবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে উঠে না। আজকে আমি কালো বিদায় ভিন দেশের ছেলে বিদায় পাপতে মক্কার আজান দিতে পারবো না। তাহলে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বিলাল জানতো না কালো হোক আর ধলা হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনে আমিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি মসজিদে নববীতে বেলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সুবহ সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। বাজান এবার আমার দিকে তাকান। বেলাল আলীর ঘাড়ের উপর উঠিয়া মক্কার ছাদে উঠলেন। কাবাগরের ছাদে দাঁড়াইয়া এত জোরে আযান দিলেন। ইন টাইমে বাবা আবু সুফিয়ান তখন কাবাগরের হেরেমের মধ্যে ঢুকছে। ঢুকিয়াই দেখে হায় 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 রে, খালি টুপি আর টুপি। জোরে 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 জোরে। সরমনে আল্লাহর কুতুব যখন মিছিল লইয়া শেখ হাসিনার বাসভবনের দিকে যাইতেছিল, তখন যারা কলেজের বন্ধুরে হেরাও টুপি মাথায় দিছে। কেন? সেই দিনকে দেখা গেছে ঢাকা হইতেছে টুপিওয়ালাদের ঢাকা। ঠিক না বেঠিক? তাকান এই দিকে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। বেলাল আজান দিলেন, আবু সুফিয়ানও আসছে। আবু সুফিয়ান যখন দেখলো সব টুপি আর টুপি, আবু সুফিয়ানের পকেটে একটা রুমাল আছিল। আমাকে কেরানীগঞ্জে একজন এমপি আছে, গয়েশ্বর বাবু। মাঝে মাঝে মিলাদ পায়, মুসলমানের মিলাদের দাওয়াত পায়, তখন একটা রুমালের মার্কাটা টুপি আছে তার, হে টুপি পরে। এইটা আবু সুফিয়ানের কাছ থেকে মাস্টার আনিছে। যখন দেয় পুরা টুপি, খালি মক্কায় টুপি আর টুপি, তখন আবু সুফিয়ান তো তখনও কাফের, যদিও নবীর শ্বশুর। হিন্দা হলো নবীর শাশুড়ি। আবু সুফিয়ান টুপি দেখিয়া ডরে হেউ রুমাল বাইর করে টুপি বানাইয়া দিছে। সাদা রুমালটারে বানায় টুপি বানায় হেলাইছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর পাঞ্জাবির আস্তিন দিয়া মুখ ডাকছে, কেউ আমার নাসি নে ফেলে। কিন্তু সাহাবীদের চোখ ভয়ঙ্কর চোখ। ফট করে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ধরে লাইছে। কিও তাইসা তোরা আমার সিল্লি কেমনে? চাপ! বিশ্বনবী বলেছে আজকে বাক্কা শহর হলো মুসলমানের দেশ। এই দেশে কোনো বৈষম্য চলবে না। হয় আসেন এদিকে। দুইজনের দুই বগলের নিচে হাত দিয়া উঁচা করে নবীর সামনে লইছে। হুজুর, এই যে আপনার শ্বশুর চোরের মতো টুপি মাথায় দিছে বাঁচার লাগিয়া। নবী আমার রুমালটা টান দিয়ে সরাই, আমার বাপের বানানো কথা না, বুখারীর কথা মিয়া। নবী আমার টান দিয়ে রুমালটা সরাই বলে, আসসালামু আলাইকুম। না, আবু সুফিয়ান তো সালামের উত্তরও দেয় না, কিচ্ছু দেয় না, চুপ করে বয়ে রয়েছে। নবী আমার বলে, আপনি আমার কাছে কি ব্যবহার চান? আপনারা কি কাবা ঘরের সাথে টানায় পিটামু, না এই ডিক্লেয়ার দিব যে আপনার ঘরে যারা যাবে তাদেরকেও আমি মাফ করে দিব? আবু সুফিয়ান বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার জামাইয়ের ব্যবহার দেখতে চাই। নবী আমার বললেন, আমি আপনারে মাফ করে দিছি। কারণ ওহুদের মাঠে আমার দান মোবারক শহীদ করছে আপনার ছেলের নেতৃত্বে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
আমি এখনো পর্যন্ত গোস্তের হাড্ডি চাবাই খেতে পারি না। লোহার হেলমেট আমার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত মাথার যন্ত্রণায় প্রতি মাসে 3 বার আমি বেহুশ হয়ে যাই। সব মাফ করে দিছি। আপনার নেতৃত্বে, আপনার অর্থায়নে আমার বিরুদ্ধে উহুদ, বদর, খন্দক সংগঠিত হয়েছে। সব আমি মাফ করে দিছি, কিন্তু শর্ত একটা, আপনাকে আমি বলবো না আপনি কালেমা পড়েন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনার বাড়িতে যাই যারা আশ্রয় নেবে তাদেরকে আমি মাফ করে দিব। বাজানরে বিশ্ব নবীর চরিত্র যখন দেখলেন, রাজনীতি কারে কয়ে গো বাবা? বিএনপি আসলে আওয়ামী লীগ লাগো জাম্বু দিয়ে পিডায়, আতুরি দিয়ে আতর বানাই দিয়ে পিডায়। আবার বিএনপি আওয়ামী লীগ লাগো পিডাইতেছে, এই পিডানো শিখায় গেছে আওয়ামী লীগ আলারা। কথা কর না কেন? আওয়ামী লীগ লাগো ঘর বাড়ি ভাঙা, তাদের দোকানপাট দখল করা, এটা হিগাই দিয়ে গেছে আওয়ামী লীগ আলারা। এটার নাম রাজনীতি নয় বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জিন্দেগিটা রাসূলের ইত্তেবার মধ্যে যখন নিয়ে আসবো, নবীর আদর্শ হলো তোমাদের মধ্যে উত্তম আদর্শ। রাজনীতির দিক দিয়ে উত্তম রাজনীতি। যারা জিন্দেগি নবীর আদর্শ যদি কারো জীবনে ফিট হয়ে যায়, ওই মানুষটার মতো দামি মানুষ আর কেউ থাকবে না। কথা ঠিক না বেঠিক? নবীর রাজনীতি কারে কয় দেখেন, সিরাতুন নবী কারে কয় রাজনীতি বেটা? আবু সুফিয়ান চলে গেলেন, কালেমা কিন্তু আবু সুফিয়ান এখনো পড়ে নাই, একা একা পড়ে নিছে। আল্লাহু আকবার বলো। বাসায় গেছে, বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি গেলা মুহাম্মাদের লোক গুনার লাগে, তাহলে মাথা নিচের দিকে কে? তুই বোবা মানুষের মতো কা? দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের বুটা। কথা কর না কেন? এই যে কাউয়া কাদের আসিল না, এই যে কাউয়া কাদের পালাবো না, ওই কিন্তু শেখ হাসিনারে পালাবার রাস্তা প্রথম খুলে দিছে। ওর এই লেগামহীন কথার কারণে আজকে আওয়ামী লীগের এত বড় ডুবি। কথা কর না কেন? আল্লাহ ছাড় দেয়। আল্লাহ কখনো গৌরবের কথা পছন্দ করে না, কারণ আল কিবরু রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর মানুষ কোনোদিন টানাটানি করতে পারে না, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। লিল্লাহে তাকবীর। মাত্র আমার দিকে তাকাবেন, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। হে মুসলমান ভাইরা, আমার পরে আর কোনো বক্তা আছে? সালাম ভাই, তাহলে আমি লাগাই ইনশাল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছিল, পচা স্লোগান বাদ দাও, সংসদে জ্বালাও। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা গেছে ভোট আপনারা হুজুরকে দিবেন। যারা জোরে কইছেন এরা দিবেন, আর যারা চোখ বুঝে রয়েছেন এরা দিবেন না। আমি বুঝাই ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আবু সুফিয়ানের বিবি জিজ্ঞেস করে, নবীর শাশুড়ি হিন্দা জিজ্ঞেস করে, কিও নেতা গেলা লোক গুনার লেগে আইলে চোরের মতো সাইজা, কারণটা কি? আবু সুফিয়ান কয়, শোন, আমার আর সে আগের দিন নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আয়া পড়ছি। বুখারীর হাদিস, আমার বাপের বানানো কথা না। হিন্দা রাগ সহ্য করতে না পাইরা আবু সুফিয়ানের দাড়ি ধরে টাস টাস করে দিলে তাবু মেরে দিছে। ওই যে কইছিলাম, যে যত বড় নেতা খায় বৌরাতের গুতা। বাজানরে হিন্দা আবু সুফিয়ানের গালের মধ্যে থাবুর দেয়, হিন্দার থাবুর খাইয়া বোর থাবুর খাইয়া আবু সুফিয়ান কিছু কয় না। হিন্দা জিজ্ঞেস করে, তুমি এত বড় নেতা, আমি থাবুর দিলাম, তুমি কিচ্ছু প্রতিবাদ করলা না, কারণটা কি? তখন আবু সুফিয়ান কোরআনের একটা আয়াত পড়ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার আদর্শ, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছে। এখন আর তোরে আমি কিছু কম না, কারণ তুই কাফের, আমি মুসলমান। হিন্দা খুব কড়া মেজাজ, আপনারা জানেন বুখারীতে আসছে,
হিন্দা খুব কড়া মেজাজে দৌড়ে আইছে, মোহাম্মদ আমার স্বামীরে জাদু দিয়া গ্রাস করছে। হিন্দা যখন নবীর সামনে আসছে কড়া মেজাজে তরবারি লইয়া, আমার নবীর চেহারা একবার দেখে হিন্দাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান, হিন্দাও মুসলমান, আবু সুফিয়ান মুসলমান। এরা দুইজন নবীর বিবি, আপনার মা আমার মা হাফসা। এ বাজান উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, মা মেয়ে আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে, দেখি বাক্কা শহরের অবস্থা কি। নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে, নেতা কার কয় গো বাবা। নবীর সিরাত আর সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায়, ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না।